নমস্কার। আমরা ক্লাস 11-এ আজকে ছায়া প্রকাশনীর গণিত বই সৌরেন্দ্রনাথ দের লিখিত তার সলিউশন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। অতি সংক্ষিপ্তের 8 নম্বরে দেখো, এ বি সি তিনটে সেটই এখানে দেওয়া আছে। এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলেছে। এ ইউনিয়ন বি মানে কি, এ এবং বি সেটের সবগুলো এলিমেন্টই আমরা নেব, কিন্তু যেগুলো কমন এলিমেন্ট সেগুলো দুবার নেব না। এ আর বির মধ্যে কমন এলিমেন্ট কি আছে, 2 এবং 4 দেখা যাচ্ছে কমন এলিমেন্ট, তো সেগুলো কিন্তু আমরা দুবার নেব না, সেগুলো একবারই থাকবে। অর্থাৎ এ আর বি এর ইউনিয়ন আসবে 1 2 3 4 5 8। বি ইন্টারসেকশন সি মানে বি আর সি এই দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট কী কী, সেটা হচ্ছে 4, 5। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি মানে কি, আমরা বি আর সি এই দুটো সেট এখানে দেখতে পাচ্ছি। এই দুটো সেট থেকে আমরা সহজে বি ইউনিয়ন সি বের করে নিতে পারবো। তার সাথে এ সেটের আমাদের ইউনিয়ন করতে বলেছে। একই রকমভাবেই আমরা এই দুটোর ইউনিয়ন করলে দেখতে পাবো চলে আসবে 1 2 3 4 5 6 7 8। 4 নম্বরে দেখো বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি আগেই বের করে রাখা আছে 4, 5। তাহলে এর সাথে বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন করলে চলে আসছে 1 2 3 4 5। এবার চলে আসো 9 নম্বরে। এখানে পি আর কিউ দেখো দুটো সেটই দেওয়া আছে, এবং প্রথমে আমাদের দেখাতে বলেছে যে পি সাবসেট পি ইউনিয়ন কিউ। তো দেখো এখানে পি, তার জন্য আমাদের পি ইউনিয়ন কিউ বের করতে হবে। পি আর কিউ দুটো সেট থেকে আমরা পি ইউনিয়ন কিউ আগে বের করে নিলাম, যেটা আসলো এ বি সি ডি ই আই ও ইউ। আর পি ইন্টারসেকশন কিউটা কি আসবে, এ কমা ই। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই পি ইউনিয়ন কিউ সেটের কিছু এলিমেন্ট দিয়ে পিটা তৈরি। তাহলে অবশ্যই পি সাবসেট অফ পি ইউনিয়ন কিউ, এবং পি ইন্টারসেকশন কিউ হলো এ ই, সেটাও কিন্তু পি যে সেটটা আছে তার কিছু এলিমেন্ট নিয়ে তৈরি। তাহলে পি ইন্টারসেকশন কিউ ইজ এ সাবসেট অফ পি। অবশ্যই এগুলো কিন্তু যথার্থ উপস্থিত। এবার চলে আসো 10 নম্বরে। প্রমাণ করতে বলেছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হলে এ সাবসেট অফ সি হবে। তো এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি ধরে নিচ্ছি আমরা, এবং কি করছি, এক্স কোনো একটা এলিমেন্ট ধরছি এ সেটের মধ্যে। দেখো এখানে আমি একটা ছবি দেখিয়েছি, এখানে এ ইজ এ সাবসেট অফ বি, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে যদি কোনো একটা এলিমেন্ট আমরা এ সেট থেকে ধরে নিই, তাহলে সেটা তো অবশ্যই বি সেটে থাকবে। অর্থাৎ ছোট সেটে কোনো একটা এলিমেন্ট ধরে নিলে সেটা অবশ্যই বড় সেটে থাকবে, আমরা বলতে পারি। আবার যেহেতু বলা আছে বি ইজ এ সাবসেট অফ সি, তাহলে সি নিশ্চয়ই বির থেকেও বড় সেট, অর্থাৎ বি পুরো সেটটা সি সেটের মধ্যে রয়েছে। তাহলে এক্স এলিমেন্টটি বি সেটে থাকলে এক্স এলিমেন্টটি সি সেটেও থাকবে। তাহলে দেখো আমরা কোনো একটা এলিমেন্ট এক্স এ সেট থেকে ধরে নেওয়ার পর আমরা সি সেটের মধ্যে ওই এলিমেন্ট এক্সকে কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু সি, যেহেতু এটা দেখাতে পারলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এ সাবসেট অফ সি। 11 নম্বরে দেখো বলেছে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি হলে দেখাও যে এ সাবসেট অফ বি। প্রমাণ করতে হবে। এ সাবসেট অফ বি প্রমাণ করতে হবে মানে কি, যদি আমরা কোনো একটা এলিমেন্ট এক্স এ থেকে ধরে নিই এবং সেটা শেষ পর্যন্ত বিতে আছে দেখাতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে। তো প্রথমে কি করছি, কোনো একটা এলিমেন্ট এক্স এতে আছে ধরে নিচ্ছি। এবার দেখো এই ছবি থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এ এ ইউনিয়ন বি এই পুরো সেটটার একটা সাবসেট। তো যদি কোনো একটা এলিমেন্ট এক্স এতে থাকে, তাহলে সেটা অবশ্যই এ ইউনিয়ন বিতে থাকবে, কারণ ছোট সেটটার মধ্যে থাকলে বড় সেটে তো থাকবেই। তাহলে এক্স এতে আছে, তাহলে এক্স আমরা এ ইউনিয়ন বিতেও বলতে পারবো, কারণ হিসেবে তো আমরা বলে দেবে পাশে এটা। তাহলে এক্স কিসে আছে, বিতেও আছে। কেন বিতে আছে বলতে পারছি, কারণ প্রশ্নেই প্রদত্ত আছে যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি, তাই এ ইউনিয়ন বির জায়গায় আমরা বি বসাতে পারছি। তাহলে আমরা কী পেলাম দেখো, এক্স এ থেকে ধরে নিচ্ছি কিন্তু পেয়ে যাচ্ছি এক্স বিতে রয়েছে, অর্থাৎ এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, সো এ ইজ এ সাবসেট অফ বি। 2 নম্বর অঙ্ক দেখো বলেছে এ সাবসেট অফ বি হলে দেখাও এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 5। তো যেহেতু এ সাবসেট অফ বি, তাহলে যে কোনো এলিমেন্ট যদি এতে থাকে তাহলে সেই এলিমেন্টটা বিতেও থাকবে, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে আগের কনসেপ্ট থেকে। তাহলে এ সেটে কি এমন কোনো পদ থাকা সম্ভব যেই পদটি আবার বিতে নেই? না, এমনটা থাকা কিন্তু সম্ভব নয়। সেই কারণেই ডিরেক্টলি বলা যায় যে এ সেটে এমন কোনো পদ থাকবে না যা বি সেটে নেই। এটা তো একটা পদ্ধতি হতেই পারে। তোমরা আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করে এই অঙ্কটা কিন্তু করতে পারো। কীভাবে দেখো,
যদি সম্ভব হয় ধরে নিই যে a মাইনাস বি সেটটা নট ইকুয়ালস টু 5, তো এটাকে বলা হয় কন্ট্রাডিকশন মেথড। a মাইনাস বিটা আমাকে 5 প্রমাণ করতে বলেছিল, কিন্তু আমরা সবার প্রথমে স্টেটমেন্টটা কী করছি সেটার উল্টোটাই ধরে নিচ্ছি, যে যদি সম্ভব হয় ধরি a মাইনাস বি নট ইকুয়ালস টু 5। নট ইকুয়ালস টু 5 মানে a মাইনাস বি শূন্য সেট নয়, অর্থাৎ এই a মাইনাস বি সেটে অন্তত একটা এলিমেন্ট x রয়েছে। যদি এক্স এলিমেন্টটি এ মাইনাস বি সেটে থাকে তাহলে সেটা কি ইমপ্লাই করবে, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। কিন্তু প্রশ্নে আবার বলে দেওয়া আছে এ সাবসেট অফ বি, আর সেটার মানেই হচ্ছে এক্স বিলংস টু এ হলে এক্স বিলংস টু বি হবেই। তাহলে দেখো এখানে আমরা প্রথমে পেলাম এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি, আবার প্রশ্নের প্রদত্ত শর্তানুযায়ী এক্স বিলংস টু এ হলে এক্স বিলংস টু বিও হবে। তাহলে দুটো কি পরস্পর বিরোধী স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা কেন আসলো পরস্পর বিরোধী স্টেটমেন্টটা, কারণ আমাদের প্রথমের যে স্টেটমেন্টটা আমরা ধরে নিয়েছিলাম সেটাই ভুল ছিল, অর্থাৎ এ সাবসেট ইকুয়ালস টু বি হলে এ মাইনাস বি ইকুয়ালস টু 5 হবেই। এবার 14 নম্বর অঙ্কে চলে আসো। 1 নম্বরে দেখো বলেছে যে সেট প্রক্রিয়ার সাথে দেখাও 3 + 4 = 7। এটা ভীষণ সোজা অঙ্ক একটা। দেখো যদি আমরা ক্যাপিটালে একটা সেট ধরে নিই এ বি সি, কটা এলিমেন্ট আছে এখানে, 3টে এলিমেন্ট রয়েছে। আর বি আর একটা সেট ধরে নিচ্ছি যেটা হচ্ছে এক্স ওয়াই জেড ডাব্লিউ, অর্থাৎ এখানে 4টা এলিমেন্ট আছে। স্পষ্টই তাহলে আমরা লিখতে পারবো এন অফ এ ইকুয়ালস টু 3, অর্থাৎ এ সেটের পদ সংখ্যা কত, 3টে পদ আছে। আর বি সেটে কটা পদ আছে, 4টে পদ, তাহলে এন অফ বি ইকুয়াল টু 4। দেখো এবার এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু আমরা 5 বলতে পারি না, কারণ এ আর বি সেটের মধ্যে আমি কমন কোন এলিমেন্ট ধরেছি, ধরিনি। এই যে আমি পাশে এটা একটা ভেন ডায়াগ্রামও দেখিয়েছি। তাহলে এ ইন্টারসেকশন বি যদি 5 হয় তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি মানে এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা কী হবে, 0 হবে। এ ইউনিয়ন বি যদি বের করো তাহলে পরপর এলিমেন্টগুলো আমরা কমা কমা দিয়ে লিখে একটা নতুন সেট তৈরি করলেই হয়ে যাবে, এ বি সি এক্স ওয়াই জেড ডাব্লিউ, রাইট। তাহলে এন অফ এ ইউনিয়ন বি কত হবে, এ ইউনিয়ন বির পদ সংখ্যা 7 হবে। এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু যেটা সূত্র হয় সেটা হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি সাধারণভাবে। তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু, এক্ষেত্রে কী হবে দেখো, এন অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু তো 0 আগের অনুযায়ী, এখানে 0 বসিয়ে দিলে আমরা এন অফ এ জানি কত 3, এন অফ বি 4, আর এন অফ এ ইউনিয়ন বি 7। তাহলে 3 + 4 = 7 প্রমাণ হয়ে গেল, একদম ক্লিয়ার। এবার 14 2 নাম্বারটা দেখো, এখানে সেট বলা ছিল যে এক্স কমা ওয়াই এই ধরনের পদগুলো নিয়ে কোনো একটা সেট তৈরি, যে এক্স কমা ওয়াই কোথা থেকে আসছে, ওয়াই ইকুয়ালস টু এক্স এবং ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এই দুটো গ্রাফের যে ছেদবিন্দু হবে সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ যতগুলো ছেদবিন্দু পাওয়া যাবে সেই ছেদবিন্দুগুলোই হচ্ছে এই সেটের এলিমেন্ট। তো তাহলে ছেদবিন্দু পাবো কি পাবো না সেটা দেখতে হবে। দেখো আমরা যদি এই ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স আর ওয়াই ইকুয়ালস টু এক্স এটার গ্রাফগুলো দেখি, তাহলে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ এরকম হয় আর ওয়াই ইকুয়ালস টু এক্সের গ্রাফও এরকম হয়। তোমরা গুগল করেও দেখে নিতে পারো। তো সেক্ষেত্রে এই দুটোর স্পষ্টই বোঝা যাচ্ছে কোনো কমন পয়েন্ট থাকবে না, মানে এটা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তো ছেদ যদি না করে তাহলে এমন ধরনের কোনো পয়েন্ট পাওয়া সম্ভব নয়। এ ইকুয়ালস টু কী হয়ে যাবে, 5। সংক্ষিপ্তর 5 নাম্বারটা দেখো, এখানে এ বি সি ডি ই 5টা সেট দেওয়া আছে আর কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, বলেছে সেগুলো সত্য কি সত্য নয় সেগুলো বলতে হবে। 1 নম্বরে বলেছে বি সাবসেট অফ এ, এটা কি সত্য হবে, বি এ কমা বি আর এ হচ্ছে এ বি সি, তো এ থেকে কিছু এলিমেন্ট নিয়ে তো বি তৈরি, এ কমা বি এটা পুরোটাই এ সেটের অন্তর্গত, সেই কারণেই বি ইজ এ সাবসেট অফ এ বলাই যায়। 2 নম্বরে দেখো বলেছে ডি ইজ নট এ সুপারসেট অফ ই, ডি সি ডি আর ই হচ্ছে ডি, তাহলে এখানে যদি বলা হতো ই ইজ এ সাবসেট অফ ডি সেও না হয় হতো, কিন্তু এখানে বলেছে ডি ইজ নট এ সুপারসেট অফ ই, ডি ইজ এ সুপারসেট অফ ই অবভিয়াসলি, এখানে নট বলেছে সেই কারণেই এটা সত্য হবে না। 3 নাম্বার ডি ইজ এ সাবসেট অফ বি বলেছে, তাই কি ডি বি এর কিছু এলিমেন্ট নিয়ে কি তৈরি, একেবারেই নয়, কারণ ডি আর বি এই দুটো থেকেই বোঝা যাচ্ছে যে দুটো এলিমেন্টের মধ্যে কোনো মিলই নেই, তাই জন্য এটাও সত্য নয়। 4 নম্বরে বলেছে সিঙ্গলটন সেট এ ইজ এ সাবসেট অফ এ, দেখো এ সেটের মধ্যে এ বি সি 3টে এলিমেন্ট ছিল, তার একটা এলিমেন্ট এ নিয়ে তৈরি করা হয়েছে একটা নতুন সেট সিঙ্গলটন সেট এ, তাহলে অবশ্যই সিঙ্গলটন সেট এ ইজ এ সাবসেট অফ এ, এটা হবে, অর্থাৎ এটা হচ্ছে সত্য। এরপর 7 নম্বরটা দেখো, এখানে এ এবং বি দুটোই দেওয়া আছে, সিও দেওয়া আছে, এ ইউনিয়ন বি বের করা যাবে। তারপর আমরা যদি এ ইউনিয়ন বি
ইন্টারসেকশন সি বের করি, তাহলে পেয়ে যাব এ বি সি ডি ই জি ইন্টারসেকশন বি সি এফ জি। তাহলে এই দুটোর ইন্টারসেকশন মানে কি? কমন এলিমেন্ট, অর্থাৎ বিসিজি। এবার দেখো, যদি আমরা এ ইন্টারসেকশন সি বের করি, তাহলে বি কমা সি হবে, এ আর সি এর কমন এলিমেন্ট। বি ইন্টারসেকশন সি, সিজি আসবে। এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কত হয় দেখি। বিসি এবং সিজি এই দুটোর ইউনিয়ন করলে আসবে বিসিজি। দেখো, এইখানে ক্যালকুলেট করে আমরা বিসিজি পেয়েছি, আবার ওপরে এটা ক্যালকুলেট করেও বিসিজি পেয়েছিলাম। তাহলে এই দুটো সমান বলতে পারবো। এই সমানটাই আমাদের প্রমাণ করতে বলেছিল এখানে। 9 নাম্বারটা দেখো, এখানে এ বি সি তিনটিরই ডেফিনেশন দেওয়া আছে, আর আমাদের এ মাইনাস বি প্রথমে বের করতে বলেছে। তো এ মাইনাস বি মানে কি? এমন কিছু এলিমেন্ট যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই। দেখো, এখানে শুধুমাত্র এমন এলিমেন্ট পাওয়া যাবে 1, তাহলে সিঙ্গেলটা সেট 1 হবে, এটার আনসার। এ মাইনাস সি মানে কি? এমন কিছু এলিমেন্ট যা এতে আছে কিন্তু সিতে নেই। দেখো, এরকম তোমরা স্পষ্টই বুঝতে পারছো যে এখান থেকে এ মাইনাস সি বের করলে তোমরা পাবে 2, যে 2 এমন একটা এলিমেন্ট যা এতে রয়েছে কিন্তু সিতে নেই। 3 নাম্বার বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। এ মাইনাস তার মানে 1 2 3 4 মাইনাস বি ইন্টারসেকশন সি। বি আর সি এর ইন্টারসেকশন করলে কি পাবে? এদের মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে 3 4 5। এবার এ মাইনাস বি ইন্টারসেকশন সি করলে পেয়ে যাবে 1 2, কারণ 1 2 এমন একটা এলিমেন্ট যা এতে রয়েছে কিন্তু বি ইন্টারসেকশন সিতে নেই। এবার এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি যদি বের করি আমরা, কি পাবো দেখি। এ মাইনাস বি আগেই বের করেছি 1, এ মাইনাস সি পেয়েছি 2, তাহলে এই দুটোর ইউনিয়ন করলে পাবো কি 1 2। দেখো, এখান থেকেও পেয়েছি আমরা এ মাইনাস বি ইন্টারসেকশন সি 1 2, আবার এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সিও পেলাম 1 2, তাহলে এই দুটো সমান, প্রমাণিত। এরপর 10 নম্বরটা দেখো, এস এখানে সার্বিক সেট দেওয়া আছে 1 2 4 8 16 32। এ সেট দেওয়া আছে 1 2 8 32, বিও দেওয়া আছে। প্রথমে আমাদের এ কমপ্লিমেন্ট বের করতে বলেছে। এ কমপ্লিমেন্ট মানে কি? এমন কিছু এলিমেন্ট যা সার্বিক সেটে আছে কিন্তু এতে নেই। তাহলে যদি এখান থেকে তুমি দেখো এস মাইনাস এ, এটা আসবে হচ্ছে 4,16, কারণ 4 আর 16ই এমন দুটো পদ যেগুলো এসে আছে কিন্তু এতে নেই। তাহলে এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট যদি বের করি, তাহলে কি আসবে? এস মাইনাস এ কমপ্লিমেন্ট আসবে, জাস্ট আগের এই ডেফিনেশনটা ফলো করলেই চলে আসবে, ইজ ইকুয়ালস টু 1 2 8 32, কারণ এমন কিছু এলিমেন্ট যা এসে আছে কিন্তু এ কমপ্লিমেন্টে নেই। 416 বাদ দিয়ে বাকিগুলোই নিশ্চয়ই হবে, তাহলে 1 2 8 32। নাম্বার 2, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট বের করতে বলেছে। একদম বাই ডেফিনেশন লিখতে পারবো এস মাইনাস এ ইন্টারসেকশন বি, যারই কমপ্লিমেন্ট হবে এস মাইনাস সেই সেটটাই আমরা লিখবো। তাহলে এস এর মান বসালাম, এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা বসালাম। ইন্টারসেকশন বি মানে কি? এ আর বি সেটের মধ্যে যেটা কমন এলিমেন্ট ছিল এ আর বি, 832। তাহলে পেয়ে যাব এস মাইনাস ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 1 2 4 16। এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট বের করতে বলেছে। এ কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এ বের করতেই পারবে, আসবে 416। আর বি কমপ্লিমেন্ট মানে এস মাইনাস বি, এখান থেকেই তোমরা বের করতে পারবে, আসবে হচ্ছে 1 2 16। তাহলে দেখো, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আসছে 1 2 4 16। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, প্রমাণিত। 3 নম্বরে দেখো, এ আর বি এই সেট দুটোর তোমরা যদি ইউনিয়ন করো পেয়ে যাবে 1 2 4 8 16, সরি 32। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এস মাইনাস এ ইউনিয়ন বি 1 2 4 8 16 32, দ্যাট ইজ এস মাইনাস 1 2 4 8 32, মাইনাস করলে পেয়ে যাবে শুধুই 16। এবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করলে পেয়ে যাবে 416 ইন্টারসেকশন 1 2 16, এই দুটোর ইন্টারসেকশন মানে শুধুই 16, অর্থাৎ এ ইউনিয়ন বি দ্য কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাও প্রমাণিত। এটা আসলে আমরা যে দুটো প্রমাণ করলাম সেগুলোই হচ্ছে ডি মর্গ্যানের সূত্র বলা হয়। এগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। 13 নম্বরে দেখো, বলেছে তিনটি সেট পি কিউ আর এমনভাবে গঠন করো যাতে পি ইন্টারসেকশন কিউ নট ফাই হয়, কিউ ইন্টারসেকশন আর নট ফাই হয়, আবার আর ইন্টারসেকশন পিও নট ফাই হয়, কিন্তু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর ইকুয়ালস টু ফাই হয়। দেখো, যদি পি 1 2 কিউ 2 3 আর 1 3 ধরে নাও, তাহলে পি ইন্টারসেকশন কিউ কি হচ্ছে? শুধুই 2, অর্থাৎ নট ফাই। কিউ ইন্টারসেকশন আর ইজ ইকুয়াল টু এখানেও 3 হচ্ছে, নট ফাই। আবার আর ইন্টারসেকশন পিও ইজ ইকুয়াল টু হচ্ছে 1, সিঙ্গলটন সেট 1, এটাও নট ফাই। কিন্তু আবার দেখো, পি
পি কিউ আর তিনটে সেটেরই যদি একসাথে ইন্টারসেকশন করো, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকছে কি তিনটের মধ্যেই? না, কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে এরকমই আমাদের একটা উদাহরণ নিতে বলেছিল, আমরা নিয়ে ফেলেছি। 14 নম্বর দেখো, এখানে প্রথম যে অংশটা আছে সেটা অলরেডি অতি সংক্ষিপ্ত প্রশ্ন 10 আলোচিত হয়েছে, তাই আমি আর আলোচনা করছি না। এখানে শুধু একটা উদাহরণ নেওয়ার কথা বলেছিল, তো আমি এখানে এ ইকস টু সিঙ্গেলটন সেট 1, বি ইকস টু 1 2 আর সি যদি 1 2 3 ধরে নিই, তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এখান থেকে এ সাবসেট বি এবং বি সাবসেট যদি সি হয় তাহলে এ সাবসেট সি হবেই। 17 নম্বরে দেখো, এখানে বলেছে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট যদি স্ক্রিপ্ট এন হয় এবং এ এন ইকোয়াস যদি এ এক্স টাইপের কিছু সেট হয় যেখানে এক্স বিলংস টু স্ক্রিপ্ট এন, তাহলে 3n ইন্টারসেকশন 7n নির্ণয় করো। 3n মানে কি? ন্যাচারাল নাম্বার সেটেরই যদি প্রত্যেকটা পদকে 3 দিয়ে গুণ করে দেওয়া যায়, তাহলে কি 3 6 9 12 15 18 ডট ডট পদগুলো হবে। আর 7n মানে কি? ওই ন্যাচারাল নাম্বার সেটের এলিমেন্টগুলোর সঙ্গেই যদি 7 দিয়ে গুণ করে দেওয়া হয়, অর্থাৎ 7 14 21 28 ডট ডট। তাহলে 3n ইন্টারসেকশন 7n ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 21 42 ডট ডট। কারণ তুমি দেখো এখানে সবার প্রথম তুমি কমন যেটা পাবে সেটা হচ্ছে 21। নেক্সট তুমি একটু খেয়াল করে দেখবে, পাবে হচ্ছে 42, অর্থাৎ 21 এবং 21-এর বিভিন্ন মাল্টিপলগুলো। তাহলে দেখো ইজ ইকুয়াল টু আমরা এটাকে 21n লিখতে পারি, তাই না? মনে রাখবে an ইন্টারসেকশন bn ইজ ইকুয়াল টু kn হয়, যেখানে কে সমান এ আর বি এর লসাগু। এটা শর্টে তোমরা মনে রাখতে পারো। 18 নম্বরটা দেখো, এখানে a ইকুয়ালস টু দেওয়া আছে x such that x belongs to equals to 6n, n belongs to z, that is equal to 6z বলতেই পারি। b ইকুয়ালস টু x such that x equal to 4n, n belongs to z, তাহলে এটা 4z আগের ডেফিনেশন অনুযায়ী। a ইন্টারসেকশন b ইজ ইকুয়াল টু 6z ইন্টারসেকশন 4z, তাহলে kz, যেখানে k হলো 6 এবং 4 এর লসাগু, তাহলে 12z। তাহলে a ইন্টারসেকশন b x such that x equals to 12n, n belongs to z।